ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিশ্বের নাম্বার 1 সিএমএস ওয়ার্ডপ্রেস আপনার cPanel সার্ভারে ইনস্টল করবেন। তো অনেকেই অনেকভাবে এই কাজটি করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে এই কাজটি করবেন। সো হ্যালো বন্ধুরা, দিস ইজ আরিফুল ফ্রম টেকমাস্টার আরিফুল। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি ইন্ট্রো এর পর। হাই এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের হোস্টিংয়ের cPanel-এ প্রবেশ করতে হবে। তো cPanel হচ্ছে আমাদের হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল নয়। তো আমরা আমাদের cPanel-এর লিঙ্কটি আমাদের হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিয়ে নিব, অথবা আমাদের যে ডোমেইনটি রয়েছে সেই ডোমেইনের শেষে জাস্ট cPanel লিখে আমরা সেটাতে প্রবেশ করব। তো এখন আমি আপনাদেরকে যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো সেটা হচ্ছে mwblocksell.com। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডোমেইন। আমি এই ডোমেইনটিতে এখন আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। তো আমি যদি এখন এই ডোমেইনটিতে প্রবেশ করি তাহলে কিন্তু দেখেন এখন এরকম আসতেছে, যেহেতু এটাতে এখন কোনো ওয়ার্ডপ্রেস অথবা কোনো সাইট কিছুই সেট আপ করা নেই। ওকে, তো আমি এখন এই ডোমেইনটির cPanel-এ প্রবেশ করব। তো এর জন্য আমি কি করব, এই যে ডোমেইনটি রয়েছে mwblocksell.com, জাস্ট এর শেষে একটি স্ল্যাশ দিয়ে cPanel লিখে সেটাতে প্রবেশ করব। ওকে, দেন আমি এটাতে এন্টার করব। দেন আপনার কাছে আপনার cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে। আপনি আপনার cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিয়ে নেবেন। দেন আমি লগ ইন করব। তো লগ ইন করলে আমি আমার cPanel-এর লেআউটটি দেখতে পারবো। এখানটাতে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন অ্যাপ্লিকেশান রয়েছে, যেমন এই ফাইলের আন্ডারে ফাইল ম্যানেজার, ইমেজ, ডিরেক্টরি ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে। তারপর ডাটাবেজের আন্ডারে PHP, MyAdmin, MySQL ডাটাবেজ ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে। তো এখান থেকে আসলে সব অ্যাপ্লিকেশানগুলি সব সময় লাগে না, কিছু কমন অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলি অলওয়েজ ব্যবহৃত হয়। ওকে, তো আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটু নিচের দিকে ব্রাউজ করলে আমরা দেখব যে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এর আন্ডারে ওয়ার্ডপ্রেস রয়েছে। তো আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই ওয়ার্ডপ্রেসের উপরে আমাদের মাউসটি এনে জাস্ট ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমরা এরকম একটি লেআউট দেখতে পারবো। দেন ইনস্টল নাওতে ক্লিক করব, তাহলে আমরা এরকম একটি লেআউট দেখতে পারবো। তো এখানটা থেকে ফার্স্টে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যেই ভার্সনটি ইনস্টল করতে চাই সেই ভার্সনটি আমাদের এখানটাতে ইন্ডিকেট করে দিতে হবে। তো এই 5.2.2 এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট ভার্সন, এজন্য আমি এই 5.2.2 এটাই ইনস্টল করব। দেন রয়েছে প্রোটোকলের এখান থেকে আমি http://www দিব। HTTPS নিতে পারবো না, যেহেতু আমার এটাতে SSL সার্টিফিকেট নেওয়া নাই। ওকে, দেন হচ্ছে আমাদের এই হোস্টিংয়ে যে কয়টি ডোমেইন অ্যাড করা রয়েছে তার একটি ড্রপডাউন লিস্ট আমরা এখানটা থেকে দেখতে পারবো। তো আপনি এই ড্রপডাউন লিস্ট থেকে যেই ডোমেইনটি সিলেক্ট করবেন সেই ডোমেইনে আমাদের এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হবে। তো আমার এই হোস্টিং সার্ভারে যেহেতু শুধুমাত্র এই একটি ডোমেইনই অ্যাড করা রয়েছে, এজন্য এখানে শুধুমাত্র একটা ডোমেইনই শো করতেছে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে সাইট নেমের বিষয়টি হচ্ছে, মনে করেন আমি এই youtube.com-এ প্রবেশ করলাম।
তো এখানটা থেকে একদম উপরের দিকে দেখেন এই যে ইউটিউব লেখা রয়েছে। তো আমরা এখানটাতে এই সাইট নেমের এখানটাতে যা লিখে দিব সেটা আমাদের কিন্তু এই ট্যাবের এখানটাতে শো করবে। ওকে, তো এই ছিল সাইট নেমের বিষয়টি। দেন হচ্ছে সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশনটি বেসিক্যালি ওয়েবসাইটের কোথাও শো হয় না, এটার ভিজিবিলিটি আসলে হিডেন করা থাকে। এটা জাস্ট সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে আমাদের ওয়েবসাইটটা আসলে কোন বিষয়ের উপরে। দেন রয়েছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্টের বিষয়টি অনেকটা হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলের মতো। হোস্টিংয়ের যেমন একটি কন্ট্রোল প্যানেল রয়েছে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটেরও কিন্তু তেমন একটি কন্ট্রোল প্যানেল রয়েছে। উক্ত ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলে আমাদেরকে হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলের মতো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। সেই ইউজার নেম পাসওয়ার্ডটি আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানটাতে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখলাম। দেন হচ্ছে ইমেইল। এখানটাতে আপনার যে কোনো একটি ইমেইল দিতে হবে। আপনার যদি কখনো এই ইউজার নেম পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি এই ইমেইলের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। এছাড়াও আপনার সাইট সংশ্লিষ্ট যে কোনো নোটিফিকেশন আপনি এই ইমেইলে পাবেন। দেন আর বেশি কিছু নেই। এখানটা থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য যেই থিমটি ইনস্টল করতে চান সেই থিমটি সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম। দেন ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যাবে। ওকে, তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। ওকে, তো দেখেন এখানটাতে শো করতেছে কনগ্র্যাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যে প্রসিডিউর আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এবং এখানটাতে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড প্যানেল এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড প্যানেল বা কন্ট্রোল প্যানেল। তো আমরা ফার্স্টে ফ্রন্ট এন্ড প্যানেলে যাব। ফ্রন্ট এন্ড প্যানেলে গেলে এখন আমাদের ওয়েবসাইটটি লোড হচ্ছে। ওকে, তো ফার্স্টে আমাদের ওয়েবসাইটটি ছিল এরকম, এই mwblogsell.com এই ওয়েবসাইটটি ফার্স্টে ছিল এরকম। আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশনের পর আমাদের ওয়েবসাইটটি হয়ে গেল এরকম। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি কতটা সহজে কোনো প্রকার কোডিং ছাড়াই জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে কিভাবে আমাদের এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করলাম। দেন হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটের, আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। এখানটা থেকে আমরা এই কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে পারবো। ওকে, তো এই ফ্রন্ট এন্ড প্যানেলে যে কোনো পরিবর্তন আমরা এই ব্যাক এন্ড প্যানেল থেকে করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই একদম সহজে জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটি। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।